السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. যুগে যুগে ইসলামের উপরে বিভিন্ন ফিতনা এসেছে এবং একদল উলামায়ে কেরাম তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। হক ও বাতিলের লড়াই সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এ পর্যন্ত চলছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির যুগে খালকে কোরআনের ফিতনা আসলো, তিনি তার মোকাবেলা করেছেন। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির যুগে তাতারীদের ফিতনা আসলো, তিনি তার মোকাবেলা করেছেন। উলামায়ে দেওবন্দের সামনে ইংরেজদের ফিতনা আসলো, তার মোকাবেলা তারা করেছেন। এবারে আমরা আসব মুসলিমরা বহুত্ববাদী বিশ্বাস করতে পারে না, একত্ববাদী বিশ্বাস করে। আলোচনা আসলে করতে গেলে অনেক সময় প্রয়োজন, আমার মনে হয় সময়টা উপযুক্ত নয়। বাজারটা অনেক খালি হয়ে গেছে, রাতটা অনেক গভীর হয়ে গেছে, এটা শুরু করলে অনেক সময় লাগে। একটা বিষয় আজকে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ইসলাম যারা মুসলিম, মুসলিমদের সংবিধানের নাম কি? কোরআন। এটা দিয়েছেন কে? কোরআন পরিষ্কার বলছে, সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাযিল করা হয়েছে, কোরআনের প্রতি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তারা আরো দাবি করে শুধু কোরআন নয়, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সবগুলোর প্রতি তারা ঈমান আনে, কথা দাবি করে। وقد أمروا ويريدون أن يتحاكموا إلى الطاغوت, কিন্তু যদি তাদের বলা হয় ঠিক আছে তুমি কোরআনের উপর ঈমান এনেছো, আসমানি কিতাব বিশ্বাস করো, তাহলে তোমার সংসদে কোরআনের আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করতে পারবে না। তোমার আদালতে ব্রিটিশের আইন দিয়ে চলতে পারে না। আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে
আসমানি কিতাবের আইন বাদ দিয়ে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের আদালতে বিচার ফয়সালার জন্য যায়, ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করে, নিজেরা সংসদে বসে আইন তৈরি করে সে আইন দিয়ে বিচার ফয়সালা করে। অকাল উমিরু আইয়াতফুরু বি, অথচ তাদেরকে বলা হয়েছিল এগুলো অস্বীকার করতে। ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا, অথচ শয়তান তাদেরকে অনেক অনেক দূর আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে, আল্লাহর কোরআনের থেকে সরিয়ে নিয়ে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। কে বলেছেন? এবারে সূরা নিসার 61 নম্বর আয়াত দেখুন, আল্লাহ কি সুন্দর বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের বিধান মেনে চলি, আল্লাহর দিকে আহ্বান করা হয়, রাসূলের দিকে আহ্বান করা হয়, আসো কোরআন দিয়ে আদালত চালাই, সংসদ চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, নবীর সুন্নাহ দিয়ে দেশ চালাই, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিক গুলোকে, কাদেরকে? আল্লাহ কি বলেছেন? মুনাফিক বলেছেন। কি বলেছেন? দেখেন আমাদের সমাজে হাদিসে কিছু লক্ষণ বলা আছে, মিথ্যাবাদীদের, মিথ্যা বললে মুনাফিকের লক্ষণ, অদাকেরাত করা মুনাফিকের লক্ষণ, এগুলো হাদিসে বলা হয়েছে। কিন্তু কোরআনে একটা স্পষ্ট বিষয় বলা হয়েছে, যারা আল্লাহর আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তাদের কি বলেছেন? কিন্তু আমরা কিন্তু মুনাফিক মনে করি। চুরি করা, জিনা করা, ব্যভিচার করা অবশ্যই অপরাধ, ঠিক না? একটা চোরকে সমাজে ঘৃণা করে না ভালোবাসে, একটা জেনাকার পতিতাকে, বেশ্যাকে সমাজ ভালোবাসে না ঘৃণা করে, অথচ সে যে গুনাহটা করছে এটা গুনাহে কাবীরা। এটা কি? সে যদি এটাকে হালাল মনে না করে তাহলে গুনাহে কাবীরা করেছে, কাফের হয় না। কিন্তু যারা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করে, তারা কি করেছে? তারা আল্লাহর আসনে বসেছে। যারা আদালতে বসে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার ফয়সালা করে, তারা কি করে? তাদের সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছে? জিনাকার সম্পর্কে এই কথা বলেন। কোরআনের সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত পড়েন, পরিষ্কার বলা আছে, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালিম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। কে বলেছেন? এতটুকু বললো শেষ করতে। আল্লাহ কসম করে বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম, খবরদার মুমিন নয়। কে বলছেন? আল্লাহ কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মুআমালার ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের কাছে বিচার ফয়সালা না নিয়ে আসবে, শুধু বিচার ফয়সালা আনলেই চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর কোরআন যেই বিচার করবে, আপনি যেই বিচার ফয়সালা করবেন, আপনি যেই সিদ্ধান্ত দিবেন, সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর তারা সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না নেওয়া পর্যন্ত সে মুসলিম হতে।
এবারে আমরা দেখাবো মদ ইসলামে হালাল না হারাম। সূরা মায়দার 90 এবং 91 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এনেছো, ভালো করে শুনে রেখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তানের নাপাক কাজ। তবে তোমরা এগুলো থেকে বিরত থাকো। কে বলেছেন? এটা 90 নম্বর আয়াত। 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা কারণ উল্লেখ করে দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক ঐক্যবদ্ধতা ভেঙে দিতে চায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ। ইসলাম তোমাদেরকে সামাজিকভাবে বন্ধন করে দিয়েছে, তোমরা মুসলিম, একে অপরের ভাই, কিন্তু মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়ে মানসিক ভাবেও তোমাদেরকে অশান্তি সৃষ্টি করতে চায়। এবং সালাত থেকে বিরত রাখতে চায়। কে বলেছেন? মদ জুয়া সম্পর্কে আল্লাহ এত সুন্দর করে বললেন। আমাদের দেশে মদের লাইসেন্স আছে কিনা? মদ খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া। এবারে আমি জিজ্ঞেস করি, আল্লাহ যে মদটাকে হারাম করলেন, এইটা যে ব্যক্তি লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, তারা মুসলমান না কাফের? যারা মদ খাওয়ার জন্য লাইসেন্স দেয়, তারা মুসলমান না কাফের? তাহলে সমাজে জিনাকারের অপরাধ বেশি না এদের অপরাধ বেশি? কিন্তু আমাদের সমাজ কি তাদেরকে অপরাধী মনে করে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 থেকে শুরু করে 79 পর্যন্ত মদ, জুয়া, সুদ সম্পর্কে আলোচনা করেছে। দুই একটা আয়াত বলি। কোরআন বলছে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ কে করেছেন কি? হারাম। কে করেছেন? আল্লাহ। এরপরে একটু আগে তার 278 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সব বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে খবরদার, আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যেই সুদ সম্পর্কে আল্লাহ এত কঠিন কথা বললেন, এই সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, তারা মুসলমান না কাফের? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সবগুলোতে সুদের কারবার হয় কিনা? বৈধভাবে করে না অবৈধভাবে করে? বৈধভাবেই করে। বৈধ করলো কিভাবে? লাইসেন্স করে। তাহলে আল্লাহর হারামকৃত
সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দিল, মুসলমান জিজ্ঞেস করি জেনাকার বড় গুনাহগার না এই লোকগুলো বেশি গুনাহগার? শয়তান আমাদেরকে এটা বুঝতে দেয় না। এটাই হচ্ছে ভিআইপি শিরিক। এটাই হচ্ছে কি ভিআইপি শিরিক, যেই শিরিক গুলো মানুষ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি সবসময় বলি ইসলাম কবুল করেছি, কি বলেছি? একজন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দেয়, সে পরিষ্কার করে লা মানে নেই, ইলাহ মানে কোন মাহবুব যার আনুগত্য করা যায়, উপাসনা করা যায়, পূজা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে চিন্তা করা যায়, এমন কেউ নাই। সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসায়, কাকে? আমি এটা এবার উদাহরণ দিই। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে, প্রথমে সে লা ইলাহা বলে অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, লেন্টাওয়ালা, দুর্গাওয়ালা, দরগাওয়ালা, মাজারওয়ালা, আতাবট, মঞ্জেবক, কেসুদারাজ, জুলফে দারাজ, যত রকমের গায়রুল্লাহ আছে, আইনদাতা, বিধানদাতা, সবগুলোকে উৎখাত করে শুধু একজনকে বসায়, ইল্লাল্লাহ। কাকে? এটার সাক্ষ্য দিতে হয়। কোরআন আপনাকে প্রশ্ন করছে, তুমি কি জানো আইয়ু শাইইন আকবারু শাহাদা? তুমি কি জানো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কে প্রশ্ন করেছেন? কোরআনের সূরা নাম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যে তোমাকে প্রশ্ন করা হয়, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? সূরা আলে ইমরান 18 নম্বর আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার আযান হয় না, এই সাক্ষ্য না দিলে কামত হয় না, এই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না। কারণটা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে লা ইলাহা, খবরদার কোন ক্ষমতার মালিক নেই, সমস্ত ক্ষমতার মালিক লা ইলাহা বলে অন্তর থেকে উৎখাত করে দিয়ে শুধু একজনকে বলা হচ্ছে, সমস্ত ক্ষমতার মালিককে। আবার সংবিধানে ফিরে আসে, সংবিধান তৈরি করার কাজ চলছে, তোমাদেরকে সোচ্চার হতে হবে। বর্তমান সংবিধানের ধারা 7 অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এবারে তোমাকে বলতে হবে, একজন লোক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পাঠ করে সাক্ষী দিল, সে বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিককে। কোরআনের ধারা আছে 3 নম্বর ধারার অনুচ্ছেদ 26, অর্থাৎ সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? না কোন জনগণ? মানে যেই সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সেই সমস্ত সংবিধান পরিবর্তন করতে হবে কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে?
অতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ইজ্জত দেওয়া মালিককে। অতুযিল্লু মান তাশাউ, অপমান করা মালিককে। বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিককে। এটা যদি হয় তাহলে এই দেশের মানুষ কি করে আবার ক্ষমতার মালিক জনগণকে বিশ্বাস করে? লা ইলাহা মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার। এই যদি হয় তাহলে সেই জনগণ আবার নামাজ পড়ে, রোজা পড়ে, বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ভোট দিয়ে এমপিদেরকে সংসদে পাঠায়, যাদের দায়িত্ব হচ্ছে আইন তৈরি করা। সংসদ মেম্বারদের নাম কি? ল মেকার, আইন প্রণেতা। তুমি ভোট দিয়ে কাকে পাঠাচ্ছ? আইন তৈরি করার জন্য। আইন তৈরি করার কিছু সুযোগ আছে, সেটা হলো কারেন্টের বিল কি হবে, রাস্তায় ট্যাক্স কি হবে, এগুলো নির্ধারণ করতে পারে। কিন্তু আল্লাহর আইন বাতিল করে কারো আইন তৈরির অধিকার আছে? কিন্তু আপনি যে ভোট দিয়ে তাদেরকে পাঠাচ্ছেন, তারা কি করতেছে? তাহলে আপনি কিসের লা ইলাহা পাঠ করলেন? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে কারো সামনে মাথা নত হবে না। হবে কার সামনে? লা ইলাহা। কোরআন বলছে ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن। ও মুসলিম, তুমি যদি সত্যিকার লা ইলাহা বলে ঈমান এনে থাকো, জেনে রাখো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৃষ্টি সবগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার তোমরা চন্দ্র সূর্যকে বা কোন সৃষ্টিকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা বরং এইগুলো যিনি সৃষ্টি করেছেন তার সিজদা করো। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আপনি বলবেন আমরা তো বাজারেও সিজদা করি না, পীরের পাশে সিজদা করি না, আমাদেরকে এই কথা বলে লাভ কি? আপনারা ঠিক করেন না, ঠিক আছে। স্কুলের সামনে, কলেজের সামনে শহীদ মিনার তৈরি করা আছে কিনা? সেইখানে দিয়ে মাথা ঝুঁকে বললেন কিনা? নগ্ন পায়ে হেঁটে যান। আদালতে গিয়ে জজের সামনে ঝুঁকে একটা সালাম দেন। বাজারও তো বাদ দিন। এরকম যদি আমরা তালাশ করি, পদে পদে আমরা রাষ্ট্রীয় শিরকে লিপ্ত আছি, অথচ এই শিরকগুলো নিয়ে আমাদের মাথা ঘামানো। নবীদের যুদ্ধ হয়েছিল কি এই গরিবদের শিরকের জন্য? ঠিক আছে, মাজার পূজা শিরিক, পীর পূজা শিরিক, অমুক তমুক শিরিক, মাজারে মান্যত করা শিরিক, কিন্তু এই সব শিরিককে লালন করে যেই শিরিক, সেটা হচ্ছে ভিপি শিরিক। যদি আজকে ইসলামের কোরআনের বিধান থাকে তাহলে এইসব শিরিক থাকবে? আর মাদার পূজা থাকবে? তাবিজ কবরের ব্যবসা থাকবে? জিন ভূতের ব্যবসা থাকবে? কাজে বোঝা গেল আসল সমস্যা কোথায়? লা ইলাহা। আসল সমস্যা হচ্ছে ওই জায়গাটা আল্লাহ যে সংবিধান দিয়েছিলেন, যেখান থেকে শুরু করেছিলাম, যখন আল্লাহ তাআলা আদমকে পাঠাচ্ছিলেন তখন বলছিলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, যাও সবাই নেমে যাও, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই রোড ম্যাপকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আজকে এতটুকুই বললাম, কারণ এত রাত্রে আসলে আমার শরীর ভালো না। আমি ওদের বলেছিলাম যে একটা কাজ করো, আমাকে রাত 4টায় উঠে দিই, ভালো হবে। হয়তো 9টায় আর নইলে 4টায়। আমার একটা অভ্যাস, জেলখানা থেকে আসি তো, জেলখানায় রাত্রে 9টায় ঘুমিয়ে উঠতাম, রাত 3টায় উঠে পড়তাম। এখন যারা মাহফিল করে তাদেরকে বলে দেয় যে আমাকে এই সার পরে উঠাই দিবা, 9টার মধ্যে শেষ করে দিবা, আর নইলে রাত্র 3টায় উঠাইবা, 4টায় শেষ করে দিবা। আজকে এখানে বলে আমি শুয়ে পড়েছিলাম, কথাই বুঝতেছেন, ঘুমে ঘুমে ভাব আছে এখনো।
তো সেজন্য আসলে মাহফিল করা আমার পক্ষে অসম্ভব হচ্ছে। আপনাদের মহব্বতে আসি, কিন্তু শরীরের দুর্বলতার কারণে কথা বলার মতো, আবার যেই বিষয়গুলো আলোচনা করতে চাই আমাকে যে সময় দেওয়া হয় ওই সময়টা সেই আলোচনার সময়। আজকে আমি আলোচনা করার জন্য বসে আছি, আমি একটা বিশেষ বিষয় নিয়ে রোধ করে বসছি, কিন্তু ওটা ধারে কাছেও যাই, একটু কঠিন বিষয় ছিল। সেটা হচ্ছে ওই যে একাত্মবাদ বহুত্ববাদ, কিন্তু এখন আর এই আলোচনা করারও সুযোগ নেই। আপনারাও বুঝবেন না, মার খালি হয়ে গেছে। শেষ পর্যন্ত ওই যে বাই করা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় কিনা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে দিনের জন্য কবুল করেন। এই মাহফিল যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আপনারা যারা দূর দরাজ থেকে এসেছেন, আল্লাহ তারা সকলকে কবুল করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা